হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। মধ্যযুগের ভারত ইতিহাসের একটি দীর্ঘস্থায়ী সময়কাল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 320 বছরের শাসনকাল সুলতানি যুগ নামে পরিচিত। এই সুলতানি যুগকে সুলতানি যুগ ছাড়াও আরেকটি নামে ডাকা হয়, সেটি হলো তুর্কো আফগান যুগ। চলো আমরা জেনে নিই এই যুগকে কেন তুর্কো আফগান যুগ বা সুলতানি যুগ নামে অভিহিত করা হয়। দেখো, আমি বোর্ডের প্রথমে লিখেছি তুর্কো আফগান যুগ। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে যে এই তুর্কো আফগান যুগে ভারতে বা সুলতানি যুগে যে 5টি রাজবংশ শাসন করত তাদের মধ্যে প্রথম 4টি রাজবংশ দাস, খলজি, তুগলক, সৈয়দ, এই জাতির শাসকেরা ছিলেন জাতিতে তুর্কি। অপরদিকে শেষ রাজবংশ তথা লোদি রাজবংশ, এই রাজবংশের শাসকগণ ছিলেন জাতিতে আফগান। এই কারণে এই মধ্যযুগের ভারত ইতিহাসে এই রাজবংশ তুর্কো আফগান যুগ নামেও পরিচিত। অর্থাৎ এই রাজবংশের শাসনকাল ভারত ইতিহাসে তুর্কো আফগান যুগ নামেও পরিচিত। এর পাশাপাশি সুলতানি যুগ কেন নামকরণ করা হচ্ছে? কারণ এই সৈয়দ বংশীয় খিজির খাঁ ব্যতীত সকল প্রশাসক বা প্রত্যেক ব্যক্তি এই সময় সুলতান উপাধি ধারণ করেছিলেন। তাহলে তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কেন এই যুগকে তুর্কো আফগান যুগ, আবার কেনই বা এই যুগকে সুলতানি যুগ বলে অভিহিত করা হয়। চলো এখন জেনে নেওয়া যাক এই সময় পর্বে কয়টি রাজবংশ ভারতবর্ষ স্বাধীন করেছিল। প্রথমত দাস বংশ, এর সময়কালটা কত? 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 84 বছরের শাসনকাল। এরপরে রাজবংশটার নাম খলজি বংশ, সময়কালটা কত? 1290 থেকে 1320, 30 বছর, আমি দেখো সাইডে লিখে দিয়েছি। এরপরে রাজবংশটার নাম তুঘলক রাজবংশ, এই রাজবংশ সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল এই সুলতানি বংশের ইতিহাসে। দেখবে 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরের রাজবংশের নাম সৈয়দ রাজবংশ, এই রাজবংশের সময়সীমা কত? 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ, প্রায় 37 বছরের রাজত্বকাল। এরপরে আছে লোদি তথা শেষ বংশ, এরা জাতিতে আফগান ছিলেন। এই রাজবংশের সময়কাল কত? 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা দেখতে পেলাম যে মধ্যযুগের এই ভারত ইতিহাসের সুলতানি যুগে 5টা রাজবংশ রাজত্ব করেছিল। কত সময় ধরে? প্রায় 320 বছর ধরে এরা ভারত ইতিহাসে রাজত্ব করেছিল। এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখো পরপর এই যে বংশ, কোন বংশ বেশি দিন রাজত্ব করেছিল, কোন বংশই বা কম দিন রাজত্ব করেছিল, তার একটা তালিকাও তোমাদের মধ্যে উপস্থাপন করেছি। আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।